राधे राधे। हरे कृष्ण। बोल निताय गुरु प्रेमानंद। हरि हरि बोल हरि 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 बोल हरि 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 बोल हरि। আজকে আমি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করব। তার আগে শঙ্করধ্বনি দেব। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमो नमो नमः। ओम भूर्भुवस्सुः ओम तत्सवितुर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः ओम तत्सवितुर्वरेण्यं भर्गोदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः ओम तत्सवितुर्वरेण्यं भार्गवदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। श्रीकृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो नमः। श्रीकृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो नमः। श्रीकृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। द्वितीय अध्याय सांख्ययोग। संजय उवाच तं तथा कृपया विष्टमश्रुपूर्णाकुलेखनं विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन। श्रीभगवानुवाच कितस्ता कस्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टम सर्गम कीर्तिकरमर्जुन क्लेब्बं मास्मुगमः पार्थो नैतत् तज्जुपपद्यते क्षुद्रं हृदय दुर्बलं तत्तिष्ठ परन्तप। সঞ্জয় বললেন, কৃপাবিষ্ট শ্রী মধুসূদন বিষাদগ্রস্ত সজল নেত্র অর্জুনকে বললেন, এই সংকট সময়ে অনার্য সুলভ এই মোহ তোমার কোথা হতে উপস্থিত হলো? এটি কীর্তি এবং স্বর্গ লাভের পরিপন্থী, লোকনিন্দাকারক এবং ধর্মকারক নয়। হে পরন্তপ পার্থ, এই দুর্বলতা তোমাকে শোভা পায় না। তুমি হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কথং অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিযৎস্যামি পূজার হা বরিসূদন। অর্জুন বললেন, হে অর্জুন, হে মধুসূদন, যুদ্ধক্ষেত্রে আমি কি করে বাণ দ্বারা ভীষ্ম এবং দ্রোণাচার্যকে আঘাত করব? কারণ এনারা আমার পূজনীয়। গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং ভৈক্যম পিহ লোকে হত্যার্থ কামাংস্ত গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। মহানুভব গুরুজনগণকে হত্যা না করে ইহলোকে ভিক্ষান্ন ভোজনও শ্রেয়, কারণ গুরুজন বধ করে তাদের রক্তমাখা ধন সম্পত্তি এবং রাজ্য ভোগ করতে হবে। ন চৈতৎ বিদ্ম কতরন্ন গৌরীয় যদ্দা জয়ম যদি বা ন জয় জানেব হত্যা ন জিজিবিষাম স্তেহ অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। যুদ্ধে আমরা জয়লাভ করব না ওনারা জয়লাভ করবেন, এবং যুদ্ধ করা বা না করা কোনটি যে মঙ্গলময় তা আমরা জানি না। যে ধৃতরাষ্ট্রীয়দের বধ করেও আমরা বাঁচতে চাই না, তারাই আর যুদ্ধে আমাদের সামনে উপস্থিত। কার্পণ্য দোষপ হত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয়
সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। কাপুরুষতায় আবিষ্ট ও জাতিক্ষয় পাপে ভীত অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত চঞ্চল, যেটি আমার জন্য নিশ্চিত কল্যাণপ্রদ তা তুমি নির্দেশ করো। আমি তোমার শিষ্য এবং শরণাগত, দয়া করে আমাকে হিত উপদেশ দাও। ন হি প্রপশ্যামি মমাপ নুদাত যচ্ছুক মুচ্ছসন মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশ পত্ন মৃত্যং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। ভূমণ্ডলের সমৃদ্ধি সম্পন্ন নিষ্কণ্টক রাজ্য, এমনকি দেবতাদের আধিপত্য পেলেও এই সমস্ত ইন্দ্রিয় সন্তাপকারী শোক প্রশমিত হবে বলে আমার মনে হয় না। সঞ্জয় উবাচ এব মুত্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুত্তা তূর্ষ্ণিং বভূব হ। সঞ্জয় বললেন, শত্রুজয়ী আলস্যহীন অর্জুন ঋষিকেশ গোবিন্দকে সকল কথা বলার পর আমি যুদ্ধ করব না বলে চুপ করে গেলেন। তমুবাচ ঋষিকেশ প্রসন্নীব ভারত সেনয়োরুভয়ের মধ্যে বিষিদন্তমিদং বচ। শ্রী ভগবান উবাচ অশোচ্যানন্য শোচন্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশুন গতাশংস নানু শোচন্তি পাণ্ডিতা। হে রাজা ধৃতরাষ্ট্র, উভয় সৈন্যদলের মধ্যে বিষাদমগ্ন অর্জুনকে দেখে ভগবান ঋষিকেশ স্মিত হাস্যে বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক প্রকাশ করছো, আবার জ্ঞানীর মতো কথা বলছো। পণ্ডিতেরা মৃত অথবা জীবিতদের জন্য শোক করেন না। ন তেবাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। তুমি, আমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না বা পরেও থাকবো না তা নয়। দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুচ্যতি। প্রত্যেক দেহধারীর দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য প্রভৃতি অবস্থান্তর ঘটে, তেমনি দেহান্তর প্রাপ্তিও থাকে। পণ্ডিত ব্যক্তিরা এতে বিচলিত হন না। মাত্রা স্পর্শান্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িন হনিত্যস্তাং স্থিতিখর্ষ ভারত। হে কুন্তিপুত্র অর্জুন, ইন্দ্রিয়গুলির সাথে বিষয়ের সংযোগে শীত উষ্ণ সুখ দুঃখ আদি বোধ জন্মে। এগুলি উৎপত্তি এবং বিনাশশীল, সুতরাং এগুলি অনিত্য, তুমি এগুলি উপেক্ষা করো। জং হি ন বথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভা সমদুঃখ সুখং ধীরং সোহমৃতস্তায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ, সমত্বে স্থিত ধীর ব্যক্তিকে মাত্রা স্পর্শ হেতু সুখ দুঃখ বিচলিত করতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করেন। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত, উভয়োরপি দৃষ্ট হন্তস্তনয় তত্ত্বদর্শীভি। অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সদ্বস্তুর অনস্তিত্ব নেই, তত্ত্বদর্শীগণ এটি অনুভব করেছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমব্যয় শেষ্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যিনি সর্বত্র ব্যাপী সাক্ষীরূপে ব্যপ্ত, সেই আত্মাকে অবিনাশী বলেই জানবে।
সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। অন্তবন্তু ইমে দেহা নিত্যশক্তা শরীরিণ অনাশিনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। তত্ত্বদর্শীগণ বলেছেন, অবিনাশী, অপ্রমেয়, বিকাররহিত, পরিণাম শূন্য ও নিত্য বস্তু আত্মার এই দেহ সকল বিনাশশীল। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো। জয়েনং বেত্তি হস্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হস্তি ন হন্যতে। যিনি আত্মাকে হত্যা বা হত বলেন, তিনি উভয়েরই কিছু জানেন না। আত্মা কাউকে হত্যা করেন না বা কারোর দ্বারা হত হন না। ন জায়তে স্মৃয়তে বা কদাচিন্নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয় আজ নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই জীবাত্মা কখনো জন্মান না এবং মৃত হন না, বারংবার জন্মগ্রহণ করে ইনি বৃদ্ধিপ্রাপ্ত হন না। এর ক্ষয় বৃদ্ধি কিছুই নেই। এটি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং চিরপুরাতন। শরীর বিনাশপ্রাপ্ত হলেও আত্মা হত হন না। বেদ বিনাশিনং নিত্যং য এনমো যমব্যয়ং কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হস্তি কম। হে পার্থ, যিনি এই আত্মাকে ধ্বংসহীন, নিত্য, জন্মরহিত এবং ক্ষয়রহিত বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করবেন অথবা হত্যা করাবেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। মানব যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করে। আজকে এই পর্যন্ত দ্বিতীয় অধ্যায় পাঠ করলাম। কালকের পরের থেকে শুরু করব। এখন গীতা মাহাত্ম্য পড়ব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং অহংকারেণ মোরাত্মা গীতার্থং নৈব মন্যতে কুম্ভিপাকেষু পচেত যাবৎ কল্পক্ষয় ভবেত গীতার্থ বাচ্যমানং যো ন শৃণোতি সমীপত স শুকর ভবং জনি মনে কাম অধিগচ্ছতি চৌর্যং কৃত্তা চ গীতা পুস্তকং যঃ সমানয়েৎ ন তস্য সফলং কিঞ্চিৎ পঠনং চ বৃথা ভবেৎ যঃ শ্রুত্বা নৈব গীতার্থং উদতে পরমার্থত নৈব তস্য ফলং লোকে প্রমোদস্য যথা শ্রম। অজ্ঞানতাবশত যে মূঢ়াত্মা গীতা না মানে, সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভিপাক নরকে পচিয়া মরে। যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সে স্থানে থাকিয়া যদি কেহ তা শ্রবণ না করে, তবে সে বহু জন্ম শুকরজনি প্রাপ্ত হয়ে থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে, তাহার সব ফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল লাভ হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমার্থিকভাবে বিবর হন না, প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এ পৃথিবীতে কোনো কর্মেরই ফল লাভ হয় না। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকের মতন গীতা পাঠ শেষ হলো। কালকে আবার এই সময় শুরু করব। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন।